22 শতক জমি আর ওটা আছে 31 শতক। এটা ভোগদল খড়ি খাচ্ছে, আমরা খাইয়েছি, ওরা জোর জুলুম করিয়া আমার জমি বেদখল দিয়ে ওরা ধান টান সব কাটে নিয়ে গেছে এইবার। আর আগে এই জমি আমরা খাইতে আছি, আমাদের দলিলকৃত জমি আমরা কিনে নিছি ওদের কাছে কওলামূলক। এই জমি হয় যে আরও সামনে আছে দুই তিন দাগ, ওই এইখানে। তিনবার বসছি, কাগজপত্র সব দেখা দেখি হয়েছে, হিসেব নিকেশ হয়েছে, বুঝলেন। এখন লাস্ট পর্যন্ত কাগজ দেখিয়ে আইনে ওই পায় না, আমরা কিন্তু নিরপেক্ষ হিসেবে গেছি। আর জমি পায় সইফুল, আর আমরা জমি পাই না। এবার হুঁয়ের ধান আমরা কাটি নিয়েছি, সে বিষয়েও আর মানে না। তিনটে সালিশ বলছিল, এখন ওই 3 সালিশে বোঝা পড়া আছে। এখন সাইফুলের কাছে জমি পায়, ওরা দেয় না, ওরা জোর জুলুম করে খাইবে। এখন বিষের ওরা মানে না। তাজুল আমাদেরকে মানে ডেট তমুক তমুক মানে এই কমপক্ষে 1 মাস ঘুরে নিয়ে এই ডেটটা দেওয়ার জন্য ডেট হয়ে গেল। ওই সালিশে গেলাম, যা জমির কাগজপাতি দেখলাম, দেখার পরে পরপর 3টে ডেট হয়ে গেল। এই সালিশে দেখার পরে পঙ্কুনভাবে কাগজপাতি দেখার পরে এখন এই জমিটার একটা জুরি বোর্ড সিদ্ধান্ত হলো। জুরি বোর্ডের সিদ্ধান্ত ক্রমে সাইফুল ভাই জমি পায় 66 শতাংশ মাটি। ডেট হলো, ডেট করে ওই জায়গায় গেলাম, যাওয়ার পরে আমরা দেখছি যে শামসুল ওই 66 শতাংশ মাটি সাপকাওলা দেয় সাইফুলকে। তখন আমরা ওই জায়গা থেকে বাধ্য হয়ে এখন কি আমাদের তো কার করণীয় নেই। এক এক করে 3-4 দিন বিসিআরের ডেট হয়েছিল, ডেট হওয়ার পর ওরা মানে নেই। আমি এই শামসুল ওনার ছেলের কাছে আব্দুল সালাম, আব্দুল কালাম, আব্দুল জব্বার সবার পিতা হলো শামসুল হক, আর শামসুল হকের পিতা হলো গোলদার হক। এনার কাছ থেকে আমরা জমিটা আমি কওলামূলক জমি কিনে নিছি। এই জমি কিনে নেওয়ার পর আমরা দীর্ঘ 20 বছর থেকে খাইতেছি। এখন ওই জমির মধ্যে ওরা আমাকে সুষ্ঠুভাবে আমরা খাইতেছি, তখন কিছু আসে নাই। এখন এই যে জ্যৈষ্ঠ মাসে মানে ধান কাটার সময়, এখন আমি ওই জমিটা বন্ধক থুছিলাম একজনকার কাছে। সেই জমি বন্ধকালার ঘর হুমকি তুমকি দিয়ে সরে দিয়ে এই জমিটা আমরা এই আব্দুল সালাম, আব্দুল কালাম, আব্দুল জব্বার, শামসুল হক এরা সম্পূর্ণ এই জমির ধান কাটি ওরা বাড়িতে নিয়ে গেছে। আর এখন ওরা বলে যে এখন এই জমিতে আসলে আমরা ওদের কাল্লা কাটি ফেলাবো, মানে গর্জন কাটি ফেলাবো, নানান হুমকি তুমকি আমাকে দেয়। আমরা এই বিষয় নিয়ে থানার মধ্যে গেছিলাম যে মামলা করে দেবো, আমাদের ধান কাটি নিয়ে গেল মামলা করে দেবো। কিন্তু থানায় বলতেছে যে না, আমাদের এখানে মামলা করি আপনাদের কোনো ফায়দা হবে না, আপনারা কোর্টে যান। তা এখন আমরা মনে করেন পয়সা নাই, আমি 3টে ছেলেপেলে লেখাপড়া করাই, আমাদের মনে করেন পয়সা করি খুব অসুবিধে, আমি পয়সা করি জোটাইতে পারি না, আমি একটা সাধারণ মানুষ। হ্যাঁ, এখন আমি কোর্টে মামলা করবো, কিন্তু আমার এই পয়সাটা নাই। তা এখন আমি আমার নতুন সরকার প্রধানমন্ত্রী তারেক রহমান, আমি তার কাছে আমি ন্যায় বিচার চাই। ন্যায় বিচারের জন্য আমি এই জমিটা আমার জমি আমি ফিরে পাই।